ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5 তলা 10 তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সালার হাত ধরে কেউ পালাইতো না। পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয় পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হলেও দাম নাই। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা এই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। শিখার মতো বদ জানোয়ার ছোট লোক আর হচ্ছে বস্তি আমার লাইফে আমি দেখি নাই। আপনারা মাইন্ড করেন না, শিখারও দুইটা কেটে দেওয়া উচিত, তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে। কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আচ্ছা, এখানে এখানে আল্লাহর রহমতে আমি দুইটা মুভিতে চান্স পেয়েছি। আর মুভি দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে আপনার গবেট, আর একটা হচ্ছে মানে কি জানি টিয়া, সরি হ্যাঁ সাদেক টিয়া। তো আলহামদুলিল্লাহ আমি দুইটা মুভিতে আমি মানে যে কোনো একটা কাস্টিংয়ে আমি ইন হয়েছি। আগে ভাগে সব কিছু বলতে চাচ্ছি না, আর মুভিটা দেখলে বুঝতে পারবেন ক্যারেক্টারটা কীরকম। তো সবই আল্লাহর ইচ্ছা, আসলে অনেক সংগ্রাম করছি, দেখি আল্লাহ সামনে কি রেখেছে এটা হলো কথা। জুনিয়র সাকিব মানে শিখা ওই জানোয়ারটা যে আছে না ওই মাইয়াটা, ওইটাকে একটা কঠোর শাস্তি দেওয়া উচিত। ওইটাকে যাবজ্জীবন কারাদণ্ড, ওইটাকে আগে প্রেস ক্লাবে আইনা 100 জন 100 পাবলিকে জুতার মালা পরে জুতা দিয়ে পিটাইয়া তারপর জেলের গাড়িতে উঠাইয়া ওরা যাবজ্জীবন দেওয়া উচিত। একটা মেয়ে একটা ছেলের লাইফ নষ্ট করার কোনো রাইট নাই, তুই শাস্তি দে। অনেক ধরনের পদ্ধতি আছে, তুই কেন একটা পোলার লাইফ ফেল করবি? পোলাটা যদি এখন বিল গেটসের মতো কোটিপতি হয়, মুকেশ আম্বানির মতো যদি কোটিপতি হয় পয়সাওয়ালা হয়, তাহলে সেই পয়সার কোনো মূল্য নাই, দাম নাই, মিলিয়নার হলেও দাম নাই। কারণ সে তার একটা অমূল্য রত্ন, আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা পুরুষকে বা পশু পাখির মধ্যেও কিন্তু এটা একটা গড গিফটেড জিনিস আর কি। প্রত্যেকটা ছেলের এটা একটা পার্সোনাল অস্কার অ্যাওয়ার্ড নোবেল, সে সেটা হারাইছে। না হলে আজকে 5 তলা 10 তলার বাড়ির মালিক রেখে মিস্ত্রির হাত ধরে বা ড্রাইভারের হাত ধরে রিক্সালার হাত ধরে কেউ পালাইতো না। আজকে এই ছেলেদের এই অমূল্য জিনিস আছে দেখে কিছু কিছু বুড়া বেডিরা ওই পোলাদের নামে ফ্ল্যাট বাড়ি গাড়ি সব লেখা দেয়, পোলাদের আখের গোছায় দেয়। সেই সম্পদ থেকে সে বঞ্চিত, পোলাটা লাইফ হেল করে দিচ্ছে, ছেলেটা একটা বিয়েও করতে পারবে না, সে তার বংশের বাত্তিও জ্বালাতে পারবে না। এটার জন্য তো আমার অনেক খারাপ লাগছে। আমি যদি তার সাকিবের জায়গায় হতাম তাহলে আমার কেমনটা লাগতো বলেন। তারপর আমি ছেলেটাকে নিরাশ করবো না, ভাইয়া তুমি নিরাশ হয় না সাকিব ভাইয়া, তুমি দরকার হলে বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নাও, দেশের ট্রিটমেন্ট নাও বা দেশের বাইরে তুমি কোটি টাকা খরচ করো, তোমার পাশে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মানুষ আছি। তোমার যদি চাঁদাও লাগে আমরা সারা বাংলাদেশের মানুষরা চাঁদা তুলে হলেও তোমাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করে তুমি একটা সুস্থ স্বাভাবিক ছেলের যৌবন পাও, এটা মন থেকে দোয়া করি। তুমি ঘাবড়াও না ভাইয়া, তোমার জন্য আমার অনেক খারাপ লাগছে। শিখার মতো বদ জানোয়ার ছোট লোক আর হচ্ছে বস্তি আমার লাইফে আমি দেখি নাই। আমি বস্তিকে ছোট করতেছি না, কিন্তু ওর মানে আচার আচরণ ওর খুবই ব্যবহার বংশের পরিচয় হচ্ছে চরম লেভেল একটা ছোট লোক, নির্লজ্জ। ওরা জুতা দিয়ে পিটাইলেও তো পোষায় না, ও যেন বাহিরের প্রকৃতির দরকার হলে আমি, সে যদি আমার সাথে ভয়াবহ বেইমানি বা ভয়াবহ আমার ক্ষতি করতো, আমি আইনি পদক্ষেপ নিতাম, আমি হিউম্যান রাইটসের কাছে যাইতাম, আমি তার ফ্যামিলির কাছে যাইতাম, আমি তার ফ্রেন্ড সার্কেলের কাছে তার মান সম্মান মেরে দিতাম, সমাজের কাছে তার মুখোশ খুলে দিতাম, সেজন্য মানে বাহিরে যেন না যেতে পারে। কত ধরনের শাস্তি আছে, আমি এই ধরনের ভয়াবহ ফাজলামি করবো কেন? এখন আমি একটা কথা বলে আপনারা মাইন্ড করেন না, শিখারও দুইটা কেটে দেওয়া উচিত, তাহলে কিন্তু হিসাব বরাবর হয়ে যাবে। সে বলছে যে তাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়ে বিয়ে করছে। তো ফাঁসিয়ে যদি একটা মানুষকে বিয়ে করে, সেখানে তো মন আসলে বসার কথা না। যতবার শিখাকে ছাড়তে চাইছিল ততবারই শিখা ব্ল্যাকমেল করে জেলে ভরে রাখছে। তো ছেলেটার এই কথাটা না আমার রিয়েল মনে হয়েছে, সে কেঁদে কেঁদে বক্তৃতাগুলো দিচ্ছিল।